রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বারোমাসা চ্যানেলের বন্ধুদের আমাদের তরফ থেকে রথযাত্রার প্রণাম, শুভেচ্ছা ও শুভকামনা। এই কবিতাটা আমরা ছোট থেকেই ভাব সম্প্রসারণ করে আসছি। সত্যিই তো, আমরা যে কোনো কাজই করি না কেন, অন্তর্যামী আমাদের সব কিছু খুব সূক্ষ্মভাবে দর্শন করছেন। আজকে রথযাত্রার পুণ্যলগ্নে আসুন আমরা সবাই সেই অন্তর্যামীকে ভক্তিভাবে প্রণাম জানাই। রথ বললেই শ্রীক্ষেত্রের কথা মনে পড়ে, অর্থাৎ পুরী। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দুই ভাই মাঝখানে বোনকে নিয়ে কি সুন্দর রথে চড়ে সারা পৃথিবীবাসীর উদ্দেশ্যে শুভকামনা, আশীর্বাদ বর্ষিত করছেন। তো আমরা যারা হিন্দু, বাঙালি, পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকি না কেন, সবাই এই দিনটাকে নিজেদের মতন করে পালন করি। তো আমার বাড়িতেও তো অলি আছে। অলি বেশ এক সপ্তাহ ধরে প্রচণ্ড এক্সাইটেড থাকে, রথ সাজাতে হবে মা, রথ সাজাতে হবে। সত্যি আমরা যখন ছোট ছিলাম তখন এই রথ সাজানো নিয়ে আমাদের মধ্যে, বন্ধুদের মধ্যে কি বিশাল উত্তেজনা থাকতো। কিভাবে রথ সাজাবো, কার রথ ভালো হবে, এবারে গাছ দিয়ে সাজালে সামনের বার ফুল দিয়ে সাজাবো, পরের বার নানা রকম মার্বেল পেপার দিয়ে সাজাবো, ভিতরে লাইট কীরকম হবে, একতলা রথ হবে না দোতলা হবে না তিনতলা হবে। সত্যি খুব উত্তেজনা ছিল। কিন্তু এখন অলিদের মধ্যে সেই উত্তেজনা নেই, কারণ পাড়ায় 2-4টে রথ বেরোয় ছোটদের। সেই বিকেল থেকে হই হই ব্যাপারটাই যেন কীরকম কমে গেছে। তা যাই হোক, অলির বাবা খুব ছিমছামভাবে রথটা সাজিয়ে দিয়েছে। সেই রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের একটু বেরোতে দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা খুব কম সংখ্যক রথের দেখা পেয়েছি। তো বন্ধুরা, এই রথের দিন অলির রথের সাথে সাথে চলুন আমরাও একটু পরিক্রমা করে নিই। বন্ধুরা, অলিকে দেখতে পাচ্ছেন আর একটা রথ নিয়ে সে বেরিয়ে পড়েছে। এটা হলো তার ডাক্তার দাদার রথ। ওই যে লাল টি শার্ট পরে যে বেরিয়েছে, ও হলো কৌস্তুভ ব্যানার্জি, একজন প্রতিষ্ঠিত নিউরোসার্জন। সেও কিন্তু আজ রথ নিয়ে বেরিয়ে পড়েছে। প্রত্যেক বছরই কৌস্তভ এই রথের দিন, তার এই রথটা কিন্তু কৌস্তভের একদম ছোটোবেলাকার রথ। সেই রথটাকে ও প্রতি বছর রথের দিন জগন্নাথ দেবকে পুজো করে, রথে প্রতিষ্ঠিত করে, রথে বসায়, তারপর সুন্দর করে রথকে সাজিয়ে ছাদের মধ্যেই রথের রশিতে টান দেয়। কিন্তু এবছর অলি আর অলির বাবা প্রচণ্ড দুজনে উদ্যোগী মানুষ, তারা রথকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে যে না, জগন্নাথ দেবকে বাড়ির মধ্যে রাখলে তো হবে না, জগন্নাথ দেবের আশীর্বাদ সবাইকার ওপর বর্ষিত করতে হবে। সেই জন্য কৌস্তবের দিদা দেখুন, বর্ষিয়ান মানুষ, বাবা, পিসি, অলির বাবা সবাই মিলে রথের দড়িতে টান দিয়ে রথকে পাড়া প্রদক্ষিণ করাতে বেরিয়ে পড়েছে। এবং সত্যি এই দিনটায় দেখুন, ধনী দরিদ্র, বৃদ্ধ বাচ্চা নির্বিশেষে সবাই জগতের প্রভুকে নিয়ে কি আনন্দই না করে, খুব ভালো লাগে।
রথের দিনটা। আমাদের ছোটোবেলায় রথের দিনটা সত্যি খুব মজা হয়। রথ বললেই মনে পড়ে আর একটা জিনিসের কথা, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই গল্পটার কথা, রাধারানী। তাই না বন্ধুরা? খুব মনে পড়ে আজকের দিনে এই গল্পটার কথা। আর একটা জিনিস মনে পড়ে, রথের মেলা, পাঁপড় ভাজা, জিলিপি, আর তার সাথে সাথে গাছ। রথের মেলায় প্রচুর গাছ বিক্রি হয়। আমরা আসুন না সবাই মিলে যদি এই গাছ কিনে নিজেদের বাড়িতে একটা দুটো গাছ লাগাই, তাহলে কিন্তু পরিবেশ রক্ষা হবে। অর্থাৎ প্রভু জগন্নাথ দেব আমাদের কাছে একটা বার্তা পৌঁছে দিচ্ছেন যে এসো সবাই মিলে গাছ লাগাই, প্রাণ বাঁচাই। অন্যের প্রাণ নয়, নিজেদের প্রাণ। কারণ গ্রীষ্মের যে দাবদাহ থেকে আমরা রক্ষা পেয়েছি, গ্রীষ্মের যে দাবদাহের কঠিন পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি, সেখান থেকে গাছ লাগানো আমাদের খুবই প্রয়োজন। আসুন বন্ধুরা, আজকে এই রথের দিনে অঙ্গীকারবদ্ধ হই, আমরা সবাই মিলে নিজেদের বাড়িতে একটু করে গাছ লাগাই। বন্ধুরা, আপনারাও সবাই আশা করি রথের রশিতে টান দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমরা আসছি। নমস্কার বন্ধুরা। এই যে অলির রথ একদম ছিমছাম করে সাজিয়েছে, অলি নিজেই সাজিয়েছে। শেষে ফিনিশিংটা আমরা একটুখানি করে দিয়েছি। এই কারণে ছিমছাম করা হয়েছে যে অলি যতটা পেরেছে যাতে নিজে হাতে করতে পারে। আর অলি রথ নিয়ে চলছে চারিদিকে, অলির রথের রশি সবাই ধরে টানছে। আর জানেন তো, জগন্নাথ দেবের রশি টানলেই প্রভুকে সামান্য কিছু দক্ষিণা দিতে হয়। সবাই দক্ষিণা দিচ্ছে। আর অলি ও প্রসাদ বিলি করতে করতে রথ নিয়ে চলেছে তার দিয়ার বাড়ি। কারণ রথটা অলি মামার বাড়ি থেকে নিজের বাড়িতে এনে রেখে দেয়। অলি যখন রথ নিয়ে টেনে চলেছে রাস্তা দিয়ে, তখন অলির রথের আশপাশ দিয়ে অনেক ছোট বড় রথও চলেছে। তাদেরও কিছুটা ছবি আমি তুলে রেখেছিলাম, সেটাও আপনাদের সাথে ভাগ করে নিলাম। বন্ধুরা, রথের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই। এইখানে আবারও জানাই রথের সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। সবাইকার ওপর প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক, এই কামনা করে আসছি। আজকে আমরা আবার খুব শিগগিরই ফিরে আসব, আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, রথের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই। এইখানে আবারও জানাই রথের সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। সবাইকার ওপর প্রভুর আশীর্বাদ বর্ষিত হোক, এই কামনা করে আসছি। আজকে আমরা আবার খুব শিগগিরই ফিরে আসব, আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে।